বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের ট্রানজিট পণ্য পরিবহনের ট্রায়াল রানেই জটিলতায় পড়েছে। ভারতের রোড পারমিট না পাওয়ায় 4 দিন ধরে লালমনিরহাটের বুড়িমারিতে আটকে আছে ভুটানের পণ্যবাহী কার্গো ট্রাক। বাংলাদেশের উপর দিয়ে ল্যান্ড লক বা স্থলবেষ্টিত দেশ ভুটান ট্রানজিট চালুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করলেও এখন তা ভারত সরকারের অসহযোগিতায় স্থবির হয়ে পড়েছে। শুক্রবার ভোরে ভুটানের পণ্যবাহী কার্গো ট্রাক বুড়িমারি স্থলবন্দরে পৌঁছালো 4 দিনও মেলেনি ভারতীয় সরকারের রোড পারমিট। এর আগে থাইল্যান্ড থেকে আমদানি করা ভুটানের পণ্য এই জটিলতায় পড়েছিল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বুড়িমারি স্থলবন্দর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, এই যে ট্রাকটি সেখানে 4 দিন ধরে আটকে আছে, এ নিয়ে আসলে বন্দর ব্যবহারকারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তাদের কোনো মন্তব্য জানতে পেরেছেন কিনা? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হিমাদ্রি, আমি যেটি তথ্য একটু আগে জানতে পারলাম, আসলে এই যে নানা জটিলতার মাধ্যমে এই বুড়িমারি স্থলবন্দরে যে 4 দিন ধরে ট্রাকটি আটকে ছিল, সেই ট্রাকে কিন্তু এই কিছুক্ষণ আগে তথ্য পেয়েছি যে সন্ধ্যার নাগাদ কিন্তু ভারতে প্রবেশ করবে। যদিও এখনও তারা কোনো রকম চিঠি পায়নি, তবে বেসরকারিভাবে তারা একটি জানতে পেরেছে যে এই সন্ধ্যার মধ্যে সেই চিঠিটি পৌঁছাবে। চিঠি পৌঁছালে কিন্তু ভারতে এই ট্রাকটি পৌঁছাবে। এবং এখানে যারা যেটি বলছে যে দীর্ঘ 4 দিন থেকে যে নানা জটিলতায় এটি কিন্তু একরকম বলা যায় যে ভারত সরকারের কিন্তু উদ্দেশ্যনীয়তা বলে দাবি করছেন এখানে ব্যবসায়ীরা। আর আরেকটি জিনিস আপনাকে তথ্য দিয়ে রাখি, এই যে এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে ট্রাকটি এসেছে, এই যে দীর্ঘ সময় লাগলো, এটি কিন্তু ফোর লাইন না থাকার কারণে কিন্তু অনেক সময় লেগে গেছে। তা আমি এই বিষয়ে একজন ট্রাক চালকের সঙ্গে, যিনি এই ট্রাকটি নিয়ে এসেছেন, তার কাছে জানতে চাবো, আপনারা কখন যেতে পারবেন, কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? আমি এভাবে সাধারণভাবে খবর পাইছি যে সন্ধ্যার ভিতরে গাড়িটা ওই পারে যাবে। এখন সঠিক নিউজ এখনও পাই নাই। ওরা বলছে, নিউজ দিয়েছে সন্ধ্যার ভিতরে ওই পারে যাওয়ার সম্ভব, এটা বলছে। আবার কবে আসবো বলতে, আজকে কন্ট্রাক্টটা নিবে, ফিরে আনবে, হয়তো 2-3 দিনও লাগতে পারে, এরকম কোনো গ্যারান্টি এখনও দেয় নেই। শুনতে পারছিলেন যে হিমাদ্রি, আসলে উনি যেটা বলছিলেন যে উনি যেতে পারবে কিনা এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে সন্ধ্যা নাগাদ কিন্তু এই গাড়িটি প্রবেশ করবে ভারতে, তারপরেই ভুটানে প্রবেশ করবে। অনুযায়ী মনে হচ্ছে সেই 4 দিন ধরে যে ট্রাক আটকে আছে সেটি সন্ধ্যা পরে সে ওই পারে যেতে পারবে এবং জট খুলতে শুরু করেছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।